ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে মহাপ্রলয় কিন্তু শুরু হতে চলেছে আগামীকাল থেকে। মাত্র 5টা দিনের মধ্যে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে মারাত্মক 10 থেকে 11টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন হতে চলেছে। কারণ এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের বেশ কিছু পরিবর্তন এবং নাক্ষত্রিক গোচর কিন্তু আপনাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে। বর্তমানে নানান যে কিছু সমস্যা চলছিল আপনারা ইতিমধ্যে খেয়াল করবেন, বেশ কিছু সমস্যার সমাধান হবে। কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে সমস্ত বিষয়টা কিন্তু আমরা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না কেটে না স্কিপ করেই। তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ঠিক কোন জায়গায় কেমন কি প্রভাব থাকতে চলেছে, কেমন করে উন্নতি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। তাই আপনারা কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, এক এক করে ডিটেলসে আমরা আলোচনা করে দিচ্ছি ঠিক কোন কোন জায়গায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদের কোন কোন ক্ষেত্রে মহাপরিবর্তনের সুযোগগুলো থাকবে, বর্তমানে যে সমস্যাগুলো আপনারা বিগত কয়েক মাস ধরে ফেস করছেন বলা যেতে পারে, যে কি আপনাদের ঢাইয়ার প্রভাবের জন্য আপনার উপরে যেন দিন দিন প্রেশার বাড়তেই চলেছে। একটা মেন্টালি একটা অনেক বেশি ডিপ্রেশন, চিন্তা যেন সারাদিন আপনাকে ঘিরে রয়েছে সব সময়। এছাড়া কেউ কেউ আবার চাকরি বাকরির জায়গায় সমস্যা, কেউ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, কারো টাকা পয়সা লোন এই নিয়ে ঝামেলায় রয়েছেন। আবার কেউ কেউ নানান রকমের বিবাহিত সম্পর্কের জায়গাতেও দাম্পত্যের ক্ষেত্রেও সমস্যা ফেস করে আসছেন। পড়াশোনার জায়গা রিলেশনের ক্ষেত্রে যেন সম্পর্ক বিচ্ছেদের মধ্যে পরিবেশ সেরকম কিছু ফেস করছেন। কেউ আবার কাজকর্মের জায়গাতে কিছু উন্নতি করার জন্য পরিশ্রম করছেন, তো সেই পরিশ্রমের রেজাল্টটা কিন্তু আপনাদের আশানুস্বরূপ কিন্তু প্রাপ্তি হচ্ছিল না। এবার কিন্তু সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে মঙ্গলের গোচর হবেই যাবে, সূর্যের গোচর এবং বৃহস্পতির গোচরও রয়েছে, শনিদেবের নাক্ষত্রিক পরিবর্তন রয়েছে, যেটা আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি ঠিক চতুর্থ ঘরে প্রবেশ করবে, অর্থাৎ পারিবারিক মহলটাকে কিন্তু অনেকটা বেটার পরিবর্তন দেবে। আর সূর্যদেব আপনার রাশির ঠিক সপ্তমে গোচর করবে। তবে সেখানে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বলবো যে কি ব্যবসার জায়গাতে যতটা সম্ভব আপনারা ধারবাকিকে কম করুন। অলরেডি যেগুলো ধারবাকি ছিল সেগুলোকে রিকভারি আজ থেকে অলরেডি শুরু করে দিন। এতে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করে আপনার আর্থিক ক্ষেত্রের সমস্যাটা সমাধান হতে পারে বা অনেকটা সিকিউরিটি চলে আসতে পারে, মানে টাকা পয়সার দিক দিয়ে আপনি অন্তত সচ্ছল থাকতে পারবেন। আর হঠাৎ করে আপনার যাতে খরচপাতি না তৈরি হয় সেটা খেয়াল রাখুন। আর কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গাগুলোকে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে, সেখানে বুঝে চলতে হবে। কোর্ট কাছারির জায়গায় কোনোভাবেই যাতে ঝামেলা না তৈরি হয় সেটাকে বিশেষ ধ্যান রেখে চলুন। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, আপনারা অবশ্যই ব্যবসা শুরু করুন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যবসাপাতির জায়গাটা ভালো থাকবে। তবে ব্যবসার ক্ষেত্রে একটা বিষয় বলবো, আপনারা ধারবাকিটা মেনটেন করুন ব্যবসার জায়গায়, তাহলে কিন্তু সময়টা অনেকটা বেটার হবে। সন্তান থাকলে অবশ্যই আপনারা গুরুত্ব রাখুন, সন্তানদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, তাদের নিয়ে আপনার সামান্য চিন্তা বাড়তে পারে বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে, মেডিকেল ইস্যু ফেস করতে হতে পারে। তার জন্য অবশ্যই আগে থেকে সতর্ক থাকুন। তবে হ্যাঁ, যারা চাকরি করেন বা করার কোনো রকম ইচ্ছা বা মানে কোনো রকম চেষ্টা রয়েছে, তো সেটা কিন্তু আলটিমেটলি হতে পারে, হওয়ার সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। তবে আপনাকে আপনার চারপাশটা খেয়াল রাখতে হবে, একটু নজরে রাখা প্রয়োজন রয়েছে। যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালে কিন্তু অনেকটা বেটার বলা যেতে পারে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের ব্যাপারে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তাদের কোনো বিষয়ে আপনারা এদিক সেদিক হবেন না, মনোযোগ রাখুন, তাদের প্রয়োজনে চোখে রাখার চেষ্টা করবেন। আর আপনি কথাবার্তা বলার সময় একটু সংযত হয়েই কথা বলবেন, এই নয় কোথায় কি কথা বলা প্রয়োজন সেটা না জেনে বুঝে কোথায় কি বলে ফেলছেন সেটার ব্যাপারে আপনাকে অবশ্যই সংযত থাকতে হবে। তবে হ্যাঁ, আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি পাওয়া, ব্যবসাপাতির জায়গায় উন্নতি হওয়া বা রাজনৈতিক এরিয়ারে আপনার একটা সাফল্যের সুযোগ সম্ভাবনা থাকবে। অনেক দিনের কোনো মনের ইচ্ছা
বা বড় কোনো কিছু প্রাপ্তির সুযোগ, বা অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু প্ল্যানটা কোনোভাবে এক্সিকিউট হচ্ছে না, বা প্ল্যান মাফিক আপনার কোনো কাজকর্মে এগোতে পারছিলেন না, সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। বাবা মা মা এদের ব্যাপারে কিন্তু আপনাকে কিন্তু বিশেষ বিশেষ ধ্যান রাখতে হবে। এদের খাওয়া দাওয়া, তাদের হেলথ ইস্যু, এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে সংযত থাকতে হবে, তাহলে কিন্তু বেটার ফল আপনারা পাবেন। মনের যে কোনো রকমের ছোটোখাটো দুশ্চিন্তা আপনাকে অনেক বেশি বড় চিন্তার কারণে ফেলতে পারে, তাই আপনি সেগুলোকে একটুখানি কম করার চেষ্টা করবেন। ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান, ট্যুরিজমের প্ল্যান ক্যান্সেল হতে পারে, তো সেই সমস্ত ব্যাপারে একটুখানি সংযত থাকুন। খাওয়া দাওয়া রেস্ট্রিকশানে থাকবেন। সামান্য পেটের সমস্যা, ভোগান্তি আপনার হতে পারে, কারোর রক্ত রিলেটেড কিছু সমস্যা ফেস করতে হতে পারে, হবে এমনটা কথা নেই, তবে হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই খেয়াল রাখুন। আর ব্যায়াম সম্পর্কে জায়গাগুলো তো মোটামুটি ঠিকঠাকই রয়েছে, রিলেশনের জায়গাটা ইমপ্রুভমেন্ট আসবে। আর যদি অনেক দিন ধরে কোনো কাজে মনোযোগ দিয়ে করছেন কিন্তু কাজটা আপনি ঠিকঠাক করে উঠতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদের কাজে পরিবর্তন করা প্রয়োজন রয়েছে। কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না, ধৈর্য রাখবেন, সময় দিবেন, অনেকটা ভালো ফল আপনারা পাবেন। আর যারা অনেক বেশি চাপের মধ্যে রয়েছেন, যেহেতু শনিদেবের 7.5 প্রভাবটাও চলছে, সূর্যদেব অষ্টমে চলে যাবে, ওভারঅল বলবো আপনি আপনার হেলথ খেয়াল রাখবেন। সামান্য হলেও চোট বা কোনো সমস্যা ফেস করতে হতে পারে, তাই সতর্ক থাকুন। আর নিজের কাজ অবশ্যই মনোযোগ সহকারে করবেন, দায়িত্ব সহকারে করবেন। কোনো রকম নিজের মাইন্ডসেটকে এদিক সেদিক করা থেকে বিরত থাকুন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। আর যেটা বিশেষভাবে আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের অনলাইন কাজকর্মের মনোযোগ রাখবেন। আপনার কাছের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, এদের সাথে যোগাযোগ যতটা সম্ভব হয় ভালো রাখুন, তাহলে কিন্তু সময়কালে আপনাদের জন্য বেশ ভালোই হবে। আর আপনি আপনার খরচের ব্যাপারটা কিন্তু ধ্যান রেখে চলবেন, বাজেট বানান এবং সেটাকে মেনে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার আর্থিক ক্ষেত্রে খুব ভালো পরিবর্তন আসবে। তবে কারণ হচ্ছে এই শনিদেবের 7.5 প্রভাবের কারণে আপনাদের মাইন্ড অনেক বেশি বিচলিত হবে। এখনই ভালো তো আবার এখনই মন্দ, এখনই এক চিন্তা করছেন, এখন আবার আর এক অন্য বিষয় নিয়ে চিন্তা করছেন, এই ব্যাপারগুলো কিন্তু লেগে থাকতে পারে। তাই সেগুলোকে ঠিকঠাক করুন এবং ভালো কিছু করে দেখানোর চেষ্টা করতে পারেন, বেটার হবে। ওভারঅল আপনাদের জন্য কিন্তু মেষ রাশির জন্য সময়কাল খুব ভালো। শুধু 7.5 প্রভাবটা আপনার জন্মছকে কেমন সেটা জানা জরুরি। সেটা যদি খুব সমস্যা দিচ্ছে তাহলে একটু ধৈর্য রাখবেন। আর যদি আপনি মোটামুটি পজিটিভ, তাহলে কিন্তু দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজা অর্চনায় মনোযোগী হবেন, সেটা কিন্তু বেশ ভালো হয়। আর যেটা হবে, আপনারা আপনাদের বন্ধুবান্ধবের সাথে সময় কাটানোর সুযোগটা কিন্তু ভালো পাচ্ছেন ইতিমধ্যে, সেদিক দিয়ে দিনকাল ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।